আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেক দূর থেকে আমার কাছে চাকরির জন্য আসেন। দেখা যাচ্ছে আবুধাবি, আলাইন, রাসুল খাইমা, ফুজিরা, আজমান, জারাফ বা বর্ডারের কাছে, সেখান থেকেও লোক আসেন আমার কাছে চাকরির জন্য। আমি আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করে থাকি। আজকে একটা বিষয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে এই দেশে পার্টনার ভিসা এবং আরবির ঘরের ভিসা, এই দুইটা ভিসায় কাজ করার পারমিশন নেই। যারা পার্টনার ভিসায় আছেন তাদের কোনো লেবার কার্ড হয় না, যারা আরবির ঘরের ভিসায় আছেন তাদের কোনো লেবার কার্ড হয় না। তো আপনার লেবার কার্ড নেই, অথচ আপনি লেবার কার্ড না থাকা মানে হচ্ছে আপনার লেবার কার্ডটাই আপনার কাজের পারমিশন, লেবার কার্ডটাই আপনার ওয়ার্ক পারমিট। ইংলিশে বলে ওয়ার্ক পারমিট, আরবিতে বলে পতাকা, বাতাকা বলে। তো এই যে বাতাকা যেটা, এটা আপনার কাছে কিন্তু নেই যদি আপনি আরবির ঘরের ভিসাদারি হয়ে থাকেন এবং পার্টনার ভিসাদারি হয়ে থাকেন। পার্টনার, ইনভেস্টর এবং আরবির ঘরের ভিসা, এই তিন ধরনের লোক যারা আছেন তাদের কাজ করার কোনো পারমিশন এই দেশে নেই। পার্টনার ভিসাদারি, ইনভেস্টর ভিসাদারি বিজনেস করবে, আর আরবির ঘরে যারা আছে তারা আরবির কাজ করবে। তারা আরবির সরাসরি স্পন্সর করা লোক। আরবি যখন সরাসরি আপনাকে স্পন্সর করেছেন, তার মানে আপনি বাইরে কাজ করতে পারবেন না। কোনো আরবি আপনাকে এনওসি দিবে না, কারণ সে যদি এনওসি দেয় সেক্ষেত্রে সে 50,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত তার ফাইন হতে পারে। তাহলে সে কেন দিবে? তো আপনারা যারা এই ভিসাগুলা ইউজ করে কাজের জন্য আসেন, আসার আগে আমি রিকোয়েস্ট করব, আপনারা অনেক দূর থেকে আসেন, কষ্ট করে আসেন, আসার আগে আমাকে ডকুমেন্টসগুলো পাঠাবেন। আপনারা যদি আসলে চাকরির জন্য, যারা বিশেষ করে যাদের চাকরি হচ্ছে না, খুবই কষ্টে আছেন, আমি তাদেরকে বারবার করে বলেছি যে আপনার লেবার কার্ড পাঠান। তখন আপনারা লেবার কার্ড পাঠাতে পারেন না, আপনারা ডকুমেন্টস দিতে পারেন না, বিধায় আমি বলি যে আপনারা সরাসরি আসেন। যাদের লেবার কার্ড নেই, যাদের এমপ্লয়মেন্ট ভিসা নয়, তাদের জব আলাদা আর আপনাদের জব আলাদা। যে সকল আইডিওয়ালা ভাই আছেন, আপনাদের লেবার কার্ড ওয়ার্ক পারমিট আছে, আপনারা কোম্পানির লোক বা আপনারা এমপ্লয়মেন্ট ভিসাদারি লোক, আপনাদের জব আলাদা, আপনাদেরকে আমি পার্মানেন্ট ভাবে জবের ব্যবস্থা করে দিতে পারি। আর যাদের পার্টনার ভিসা আছে এবং আরবির ঘরের ভিসা আছে, তাদের জবটা আলাদা, তাদেরকে এমন জায়গায় জব দিতে হয় যেখানে সিআইডি চেক টেক আসে না। এখন ধরেন একটা ছেলে, আজকে আমার এখানে একটা ছেলে এসেছে রাসেল খাইমা থেকে। ছেলেটা ইংলিশের কয়েকটা কোর্স করেছে, যেমন টোফেল, আইএলস এগুলো করেছে এবং সে ইন্টার পাস। আমি তাকে বললাম যে আপনার জন্য তো আমার কাছে ভালো জব নেই, কারণ ভালো জায়গায়, ভালো একটা জায়গায় যদি আপনাকে আমি জবে দিতে যাই, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন আছে, কারণ আপনার ওয়ার্ক পারমিটটা সেখানে ট্রান্সফার হবে। সে সাথে সাথে মাইন্ড করেছে, সে এত দূর থেকে এসেছে। ভাই, আপনি আসার আগে আমাকে আপনার ডকুমেন্টস তো পাঠাবেন, তাহলে আমি বলতাম যে ভাই আপনার জন্য এই জব আছে, এই জব নেই। তখন আমি বললাম ভাই আপনার জন্য লেবার ক্যাম্পে জব আছে, লেবার ক্যাম্প ক্লিনারে। উনি সেটা করবেন না, উনি ইন্টার পাস, এটা অনেক বড় শিক্ষিত হয়ে গেছেন উনি, এবং উনি টোফেল করেছেন। তো আমার প্রশ্ন হলো, আপনি এত শিক্ষিত, এত কিছু, তাহলে আপনি আরবির ভিসা কেন লাগাইলেন? আরবির ঘরের কুকের ভিসা লাগাইছেন আপনি, আপনি তো একজন কুক এই দেশের হিসাব অনুযায়ী, তাহলে আপনি আরবির ঘরের ভিসা কেন লাগাইলেন? তো বললো যে আর কোনো ভিসা উপায় ছিল না। তো আর কোনো উপায়, আপনি গত যে 2020, 21, 22, 23, 24 এই 4 বছর 5 বছর ধরে তো ভিসা খোলা ছিল, তখন আসেন নাই কেন? এখনই কেন আসতে হবে? এখনই কেন এসে আর্জেন্ট করে আরবির ঘরের কুকের ভিসা লাগাইতে হবে? তো নিজের ফল্ট এরা কখনোই মানে না, এই টাইপের কিছু মানুষ আছে। তো আমি বলবো, যাদের আরবির ঘরের ভিসা, তাদের জন্য শুধুমাত্র আমার কাছে এই মুহূর্তে কারো আসের জব আছে, বা যেই ধরনের জায়গায় গেলে সিআইডি চেক হয় না, যেমন কারো আস, লেবার ক্যাম্প, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পের মধ্যে যে ডিউটিগুলো, এগুলোতে তেমন একটা চেক আসে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেখানে পাঠানো সম্ভব। যারা সত্যিকার অর্থে কাজ করতে চান, ওই ধরনের ভাইরা যোগাযোগ করবেন। যারা এখানে 9টা 5টা ডিউটি করার চিন্তা করে আসছেন, তারা আমার কাছে আসবেন না। যারা চিন্তা করছেন যে না 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করবো, পায়ের উপর পা তুলে খাবো, এটা দুবাই, এটা বাংলাদেশ নয়, আর এটা আওয়ামী লীগ সরকারও নয়। ঠিক আছে, যে আপনি যা চাইলেন তাই পেয়ে গেলেন, তা নয়। এখানে যারা আসবেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসবেন, এবং যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসবেন তারা কাজকে ছোট করে দেখবেন না। সব কাজই বড়, সব কাজ। যেই কাজ দিয়ে সারাদিন কাজ করার পরে যে আপনি 2 মুঠা ভাত খাবেন, আপনার পরিশ্রমের ফল সেটা, এটা হালাল, এটা অনেক মজার। এটা যারা ইনকাম করেন তারা বলতে পারেন। ঠিক আছে, তো পার্টনার ভিসা কি, আরবির ঘরের ভিসা কি,
ইনভেস্টর ভিসা কি এগুলো আগে বুঝবেন। আপনারা যারা আমার কাছে জব চান সবার আগে আপনাদের ডকুমেন্টস পাঠাবেন। আপনার ডকুমেন্টস না দেখে আমি কোনো কথা বলতে পারবো না। ডকুমেন্টস ওকে দেখবো, দেন আমি বলবো ভাই আসেন অফিসে আসেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।